প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ের আলোচিত রাজনীতিবিদ জোহরান মামদানিকে নিয়ে। জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত পরিচালক মীরা নায়ারের ছেলে। বাবা ভারতীয়, গুজরাটি শিয়া মুসলিম। তার জন্ম উগান্ডায়। বাংলাদেশে যেমন বলে ডাইরেক্ট উগান্ডা থেকে চলে এসছে, তারাও তেমনি ডাইরেক্ট উগান্ডা থেকে আমেরিকায় চলে এসছেন। 1972 সালে উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন ভারতীয়দের উগান্ডা থেকে বের করে দিলে তাদের অনেকেই আমেরিকাতে আসেন। মামদানি পরিবারকেও তখন চলে আসতে হয়। আমেরিকা প্রবাসী উগান্ডান ভারতীয়দের সাথে আফ্রিকান আমেরিকান কালোদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে মামদানির মা মীরা নায়ার একটি মুভি বানিয়েছেন, নাম হলো মিসিসিপি মাসালা। সেটা ছিল 1991 সাল। বর্তমানে বিখ্যাত অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের অভিনয় জীবনের প্রথম দিকের একটা কাজ। সেই মুভিতে ভারতীয় কালো এবং আফ্রিকান কালোদের মধ্যকার সামাজিক সমস্যা, বর্ণবাদিতা ইত্যাদি ভালোভাবে ফুটে ওঠে। মুভিতে ডেনজেল ওয়াশিংটন একটা ভারতীয় মেয়ের প্রেমে পড়েন, কিন্তু মেয়ের পরিবার কালো ছেলের কাছে মেয়ের বিয়ে দিবে না। সেই টানাপোড়েন থেকেই মুভির কাহিনী নির্মিত। তো আফ্রিকান আমেরিকান দার্শনিক চিন্তাবিদ ডব্লিউ.ই.বি. দুবায়া এর আমল থেকেই কালোরা ভালোভাবে জানে যে ভারতীয় কালোরা তাদের কোন দৃষ্টিতে দেখে। আফ্রিকান আমেরিকান কালোরা ভারতীয়দের নিজেদের লোক মনে করে। গান্ধীজি তাদের উভয়ের কমন নেতা ছিল। আফ্রিকান নেতা মার্টিন লুথার কিং গান্ধীর একজন ভক্ত ছিলেন এবং গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের মানুষ নিজেদেরকে মোর ইকুয়াল মনে করে, তারা নিজেদেরকে কালো মনে করে না। কালো গায়ের রঙে কালো হলেও দেখা গেল যে নিজেদেরকে সাদাদের শ্যাডো বা ছায়া মনে করে এবং সাদাদের মতো হতে চায়। এটা ঔপনিবেশিকতার একটা প্রভাব হতে পারে, যে কারণে দেখা গেল যে আফ্রিকান কালোদের সাথে বা আফ্রিকান আমেরিকান কালোদের সাথে ভারতের কালোদের একটা কমন সংগ্রামের অবস্থান থাকার পরেও ব্রিটিশ আমলে বা তারপরে কখনোই ঐক্য হয়নি। তো জোহরান মামদানি নিউ ইয়র্কের রাজনীতিতে একটা নতুন মুখ। তার মিডল নেম কোয়ামে, পুরো নেম জোহরান কোয়ামে মামদানি। আফ্রিকান জাতীয় নেতা কোয়ামে নক্রুমার প্রথম নাম থেকেই তার নাম রাখা হয়। সে কারণে দেখা যায় যে তাদের পরিবারে কালোদের প্রভাব আছে। তার বাবা কাম্পালা ইউনিভার্সিটিতেও চাকরি করেন। তো তিনি নিজে কালোদের হিপ হপ গান পছন্দ করেন এবং মিস্টার কাডামম নামে তিনি গান রচনা করেছেন এবং হিপ হপ গানের প্রডিউস করেছেন। Go ahead, make a rap for your nanny. It's a rap. Get the guap, spin the rack on your nanny. Spin the rack. Come through, give a dab to your nanny. If you really feeling good, spin a track for your nanny. Go ahead, make a rap for your nanny. It's a rap. Get the guap, spin the rack on your nanny. Spin the rack. Come through, give a dab to your nanny. If you really feeling good, spin a track for your nanny. পড়াশোনা করেছেন দামি প্রাইভেট স্কুলে আফ্রিকান স্টাডিজ বিষয় নিয়ে। বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পণ্ডিত মানুষ হওয়ায় ছেলের পড়াশোনার বিষয় নির্বাচনেও সেটার ছাপ আমরা দেখতে পাই। ধর্মের দিক থেকে মামদানি শিয়া 12 ইমামের অনুসারী, যেটা শিয়াদের সবচেয়ে বড় গ্রুপ। তো মা হিন্দু, বাবা শিয়া। প্রোগ্রেসিভ এই পরিবারের ছেলে কোনো ধর্মের প্রভাবাধীন হবে বা হবে না সেটা আসলে বলা যায় না, কিন্তু তার স্ত্রী সিরিয়ান আমেরিকান এবং তিনিও দেখা গেল যে শিয়া হবার সম্ভাবনা বেশি, এবং মামদানি নিজেকে মুসলিম পরিচয়ে পরিচিত করেন। তো মামদানির মধ্যে আসলে আফ্রিকা, ইরান এবং ভারতের ঐতিহ্য বিদ্যমান। কালো, ভারতীয় এবং অভিবাসী ভোটারদের ভোট টানতে তার এসব ব্যাকগ্রাউন্ড তাকে সাহায্য করেছে এবং প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের রাজনীতিতে তার ভালো করার অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশিরাও দেখা গেল যে মামদানিকে খুব ভালোভাবে সমর্থন করেছে। আমরা বাংলাদেশি মানুষজন মামদানির পক্ষে মিছিল করেছে এরকম দেখতে পেয়েছি।
26 তারিখ সারা দিন মামদানিকে ভোট দিন 26 তারিখ সারা দিন মামদানিকে ভোট দিন 26 তারিখ সারা দিন মামদানিকে ভোট দিন। মামদানি নিজেও বাংলা ভাষায় স্লোগান তুলেছেন এবং বাঙালি আন্টিদের কৃতিত্ব বা অবদান স্বীকার করেছেন। আমার মেয়র তোমার মেয়র, আমার মেয়র তোমার মেয়র। Let's go to the poll site. Let's rank me number 1 tomorrow. It's the first single name on your ballot. Thank you so much. তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে বাংলাদেশের ডানপন্থীরা সবসময় আমেরিকান লেফটদের পছন্দ করে। এটা আমরা বার্নি স্যান্ডার্স, জিল স্টাইন এর ক্ষেত্রে যেমন দেখেছি, তেমনি বর্তমানে মামদানির ক্ষেত্রেও দেখেছি। মামদানি নিজে আসলে লেফট নয়, কিন্তু সোশ্যাল ডেমোক্রেট। তো সে সোশ্যাল ডেমোক্রেটদের দেখা গেল যে এই দেশে লেফট হিসেবে বিবেচনা করা হয়। তো বাংলাদেশে অনেকে নাকি নিজেদেরকে মামদানির সাথে তুলনা করতেছেন। দেখে আসলে মানে এক ধরনের মজার ব্যাপার যে বাংলাদেশে দেখা গেল যে বামপন্থী রাজনীতি বা সোশ্যাল ডেমোক্রেসি যারা করে তাদেরকে বাংলাদেশের ডানপন্থীরা পছন্দ করে না, কিন্তু আমেরিকাতে কেউ বামপন্থী রাজনীতি বা সোশ্যাল ডেমোক্রেট রাজনীতি করলে তাকে বাংলাদেশের ডানপন্থী সবাই পছন্দ করে। তো ইন্টারেস্টিংলি আমি চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে এই মামদানির সাথে আর কি কি শব্দ রাইম করে। তো দেখলাম যে জামদানি, সামদানি, আমদানির সাথে এখন মামদানিও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুবই প্রচলিত একটা শব্দ। এদিকে আমেরিকার যারা ডানপন্থী তারা মামদানির উত্থানের কারণে খুবই আতঙ্কিত বোধ করতেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প খুবই খারাপ কথা লিখেছেন মামদানি সম্পর্কে। তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। ইটস ফাইনালি হ্যাপেন্ড, দ্য ডেমোক্রেটস হ্যাভ ক্রসড দ্য লাইন। Zohran Mamdani, a 100% communist lunatic, has just won the Democrat primary and is on his way to becoming mayor. We have had radical leftists before, but this is getting a little ridiculous. He looks terrible. His voice is grating. He's not very smart. He has got AOC +3, dummies all, backing him, and even our great Palestinian senator crying Chuck Schumer is groveling over him. Yes, this is big moment in the history of our country. তো এটা আসলে ট্রাম্পের নিজের কথাও না, ওয়াল স্ট্রিটের যারা পণ্ডিত তারাও খুব আতঙ্কিত বোধ করতেছেন, কারণ বিশ্বের যে পুঁজিবাজারের যে কেন্দ্র ওয়াল স্ট্রিট, সেই ওয়াল স্ট্রিটের অবস্থান নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানে, এবং জোরান মামদানি সেখানকার মেয়র হতে চাচ্ছেন। তার কিছু প্রস্তাব এই পুঁজিবাদী সমাজের কেন্দ্রবিন্দুতে আতঙ্কের সৃষ্টি করেছে। যেমন তিনি বলেছেন যে সাধারণ লোকজনের সুবিধার জন্য হয়তো পাবলিক বাস ফ্রি করে দিবেন, এবং দেখা গেল যে কিছু গ্রোসারি আউটলেট চালু করবেন যাতে গরিব মানুষজন সস্তায় কিনতে পারেন। মেইনলি তার নির্বাচনী ক্যাম্পেইন ছিল অ্যাফোর্ডেবিলিটি। মানুষ, নিউ ইয়র্ক শহর গরিব মানুষের বসবাসের সাধ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। এখানে দেখা গেল নিউ ইয়র্কের সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে, আপনি হয় সেখানে কাজ করবেন অথবা জীবন যাপন করবেন, ইউ ইদার ওয়ার্ক অর লিভ। তো যারা সেখানে বড় লোক তারা সেখানে বসবাস করে, আর যারা গরিব তারা সেখানে আসলে সারাক্ষণ কাজ করে। তো এরকম একটা পরিস্থিতিতে মামদানির এই প্রস্তাব খুবই জনপ্রিয় হয়। দেখা গেল 70% লোক মামদানির পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম ফ্রি করার পক্ষে। এছাড়া বাঙালি কমিউনিটি সহ অভিবাসী কমিউনিটি বা খেটে খাওয়া যারা মানুষ তারা সবাই মামদানির পক্ষে। নিউ ইয়র্কের দেখা গেল যে ম্যানহাটানে ভালোভাবে বাস করতে হলে আপনাকে $2.5 লাখ বেশি ইনকাম করতে হবে। এর বেশি যারা ইনকাম করে তারা সেখানে আসলে বাস করতে পারে না। তারা নিউ ইয়র্কের অপর 4টি বরোতে বাস করে, যেমন কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন এবং লং আইল্যান্ড। এই 4টা বড় তারা ম্যানহাটানকে সার্ভ করার জন্যই আসলে সেখানে আছে। তো এরকম অবস্থায় মামদানির যে প্রস্তাব সেটা
রিপাবলিকান পার্টির মধ্যে মারাত্মক আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ আগামী বছর এবং এর পরের বছর যে মধ্যবর্তী নির্বাচন আছে সেখানে দেখা গেল যে মামদানির মতো অনেকেই রিপাবলিকান প্রার্থীদেরকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ মামদানি যেটা করেছে সেটাও ঐতিহাসিক একটা মুহূর্ত, কারণ অ্যান্ড্রু কুমো যাকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি দেখা গেল যে মামদানির বয়স 33 আর এই কুমো 30 বছর যাবত রাজনীতি করতেছেন এবং নিউ ইয়র্কের রাজনীতিতে খুবই প্রভাবশালী। তো কুমোর সফলতার পিছনে দুটি কারণ দেখা গেছে, এক হলো তার পলিসি, আর দ্বিতীয়ত হলো যে তার যে প্রচারণা, নির্বাচনী প্রচারণায় তিনি ডোর টু ডোর গেছেন, যেটা তিনি বলেছেন যে বাঙালি আন্টিরা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তার পক্ষে ক্যাম্পেইন করেছেন। আর দ্বিতীয়ত হলো যে সোশ্যাল মিডিয়ার প্রয়োগ, সোশ্যাল মিডিয়া তো সে খুব ভালো করেছে, ফলে দেখা গেল যে অল্প বয়সী ভোটার যারা তারা সবাই মামদানিকে ভোট দিয়েছে। তো এটা রিপাবলিকান পার্টি বিশেষ করে ফক্স নিউজের একেবারে মানে তাদের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। তারা তার মধ্যে কমিউনিস্ট জুজুর ভয় দেখতে পাচ্ছে। আবার যারা দেশের অন্যান্য টিপিক্যাল আমেরিকান রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি, তারাও একটু ভয়ে আছে, কারণ যেটা বলেছিলাম আগে যে পুঁজিবাদের কেন্দ্র হলো নিউ ইয়র্ক শহর। সেখানে যদি এরকম ফ্রি বাস সিস্টেম চালু করে বা ডিসকাউন্ট দেওয়া গ্রোসারি স্টোর চালু করে, তাহলে এই দেশে যে একটা কমিউনিস্ট ভীতি আছে সেই ভীতিটাকে তারা একটু উস্কে দেওয়ার চেষ্টা করছেন, যে মামদানি কমিউনিজম নিয়ে আসতেছে নিউ ইয়র্কে। আরেকটা হলো যে মামদানির যে পলিসি, মামদানি বলেছেন যে তিনি নেতানিয়াহু সে যদি মেয়র হয় এবং নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসতে চায় তাহলে সে নিউ ইয়র্কে তাকে ঢুকতে দিবে না। এবং তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে ইসরায়েলের জুইশ স্টেটের ব্যাপারে সে কি বলতে চায়, তখন সে বলেছিল যে জুইশ স্টেট না, সে ইকুয়াল স্টেট বিশ্বাস করে। তো এসব বিষয়গুলি অনেকের দেখা গেল যে মনোপুত হবে না, ফলে মামদানির সামনে অনেক বড় চ্যালেঞ্জ, কারণ নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্কে যে রাজনীতি সেটা অত বড় নয় আমেরিকার প্রেক্ষিতে, কিন্তু আবার বর্তমানের ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে এবং দেখা গেল মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় এবং ট্রাম্পের যে ক্ষমতার একচ্ছত্র যে ক্ষমতা সেটার বিরুদ্ধে যে জনমত গঠিত হচ্ছে আস্তে আস্তে এবং ডেমোক্রেটরা গ্রাসরুট লেভেলে যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের একটা নমুনা হতে পারে তার এই বিজয়। সেই কারণে রিপাবলিকান পার্টি এবং কনজারভেটিভ রক্ষণশীলদের মধ্যে একটা ওয়েক আপ কলের মতো এই মামদানির বিজয়টা। তো দেখা যাক মামদানি কি করতে পারেন, কতটুকু যান। বাংলাদেশ সহ দেখে অভিবাসীদের সবার সমর্থন তার প্রতি আছে, এটা খুবই স্পষ্ট। আশা করি সে ভালো করবে, তার মতো রাজনীতিবিদ আমেরিকার জন্য খুবই দরকার। থ্যাংক ইউ।